Yo soy una hija del Inti Sol, de la Pachamama y del Inti Sol. নমস্কার, আমি অ্যাস্ট্রো দাদা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি আপনাদের সাথে আলাপ করব। এটা অনেকেরই একটা আজকালকার যুগে একটা বিশাল সমস্যা যে চাকরি ক্ষেত্রে অনেকেই ব্যর্থ হচ্ছেন। এই ব্যর্থতা থেকে বা ব্যর্থতা দূরীকরণের জন্য আমরা কি করতে পারি, এইটা আমাকে অনেকে বলেছেন কমেন্ট সেকশনে, এবং ব্যক্তিগতভাবেও ইমেইলে অনেকেই বলেছেন যে দাদা আপনি আমাদের এটা শিখিয়ে দিন যে যদি যদি আমরা চাকরি পেতে চাই, সেটা সরকারি হোক, বেসরকারি হোক বা যে কোনো জায়গায় হোক, তো আমি আমার একটা চাকরি পাওয়ার জন্য কী টোটকা বা তদবির ব্যবহার করলে পর আমি চাকরিটা পেতে পারি। তবে এই চ্যানেলতে এর আগেও অনেক ভিডিও দেওয়া হয়েছে, যাতে আমি আপনাদের অনেক সাড়া পেয়েছি, এবং সেজন্যই আর একটা এপিসোডে আপনাদের সাথে আমার দেখা হলো। তো আজকে এটা হচ্ছে কি অনেক বেকারদের প্রশ্ন ভাই, যে আমি আমার যোগ্যতা অনুসারে একটি জব পেতে চাই, একটা চাকরি পেতে চাই, তো সেটা আমার হচ্ছে না। তো ভাই, আপনার যোগ্যতা অনুসারে আপনার চাকরিটা হচ্ছে না, এজন্য দায়ী হচ্ছে আপনার ভাগ্য। আপনারা অনেকেই নিজের ভাগ্যকে দোষারোপ করে থাকেন। আজকের আমি আপনাদের এমন একটা টোটকা বলবো, যে টোটকাটি প্রয়োগ করে আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পেতে পারেন, তবে আপনার যোগ্যতা অনুসারে। যোগ্যতার বাইরে আপনারা কিছুই কখনো পাবেন না। সেই রকমেরই একটা টোটকা, যা প্রায় অনেক বছর, বহু বছর আগে থেকে ব্যবহৃত হয়ে আসছে। সেই টোটকাটি আপনাদের মাঝে আজকে আমি সেটি শেয়ার করব। আমি নিজেও জানি, বা এমন একটা সময় পার করে এসেছি যে যখন আমি লেখাপড়া কমপ্লিট করার পরও পুরো মাত্রায় বেকার ছিলাম। তো আমি তো এই তন্ত্র জগতে বহু বছর ধরেই আছি। অ্যাস্ট্রোলজি, তন্ত্রজগৎ, এটা আমার ছোটবেলা থেকেই একটা আগ্রহ ছিল। আমি নিজেও যখন বেকার ছিলাম, তখন এই টোটকাটি ব্যবহার করে আমি বিশেষ একটা ফললাভ করি। বেকারত্ব হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় একটা বোঝা এবং জ্বালা। যে বেকার থাকে একমাত্র সেই জানে যে এই যন্ত্রণাটা কীরকম হয়। কোনোখানে সম্মান পাওয়া যায় না, কোনো বিয়ে বাড়িতে গেলে সবাই প্রশ্ন করে যে তুমি কি করছো। হ্যাঁ, তুমি এত ভালো ছাত্র, তুমি এত ভালো রেজাল্ট করেছো, কিন্তু তুমি কি করছো, এটা কিন্তু অনেকেরই প্রশ্ন করে থাকে। তারা বোঝে না এই বেকারের মনের জ্বালাটা, তারা কিন্তু বোঝে না। তারা কিন্তু উল্টো পাল্টা কথা বলেই থাকে। তখন আমাদের একটা জব না থাকলে আমরা মাথা নিচু করে সেটা শুনে থাকি। আসলে বেকারত্ব প্রকট আকার ধারণ করেছে, আর বেকারত্বের জ্বালাটা একমাত্র বেকারই বুঝতে পারে। সুতরাং আপনাদের কথা মাথায় রেখেই আজকের আমি এমন একটি টোটকা এনেছি, যেটা আপনাদের যে কোনো জব পেতে সাহায্য করতে পারে। তো আপনাদের কি করতে হবে সেটা এখন আমি বলে দিচ্ছি। আপনার যেদিন চাকরির পরীক্ষা থাকবে, সেদিন আপনি বের হওয়ার সময় দুটো লবঙ্গ, আবার বলছি দুটো লবঙ্গ নেবেন। একটা লবঙ্গ আপনার হাতে রাখবেন, আর একটা লবঙ্গ আপনার পার্স ব্যাগ অথবা আপনার বুক পকেটে রাখবেন। তো ঠিক বেরোবার সময় যেই লবঙ্গটা আপনার হাতে ছিল, সেই লবঙ্গটা বাড়ির সদর দরজার সামনে রাখবেন, এবং সেটিকে আপনি পা দিয়ে মারিয়ে তারপর চলে যাবেন। দর্শকবৃন্দরা, আমি আবার বলছি, প্রথম যে লবঙ্গটা থাকবে সেটি বাড়ির যে প্রধান সদর দরজা,
সেখানে ফেলে পা দিয়ে মারিয়ে তারপর আপনি চলে যাবেন, পিছন দিকে তাকানো যাবে না। তারপর যে লবঙ্গটা আপনার পার্স ব্যাগে অথবা আপনার বুক পকেটে আছে সেটি রেখে আপনি সুন্দরভাবে পরীক্ষা দিবেন। পরীক্ষা দিয়ে আসার পথে, তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, যখন আপনি এই পরীক্ষাটা দিবেন, এই লবঙ্গ থাকাকালীন অবস্থায় আপনার অন্যরকম একটা অনুভূতি পাবেন, একটা শান্ত ভাব, মাথা ঠান্ডা, পরীক্ষাটি ভালো হচ্ছে এমন মনে হবে। তারপর আসার পথে আপনি কি করবেন, আপনি একটা 4 রাস্তার মোড় বেছে নেবেন এবং সেখান থেকে যাওয়ার সময় আপনি আপনার যে আরেকটা লবঙ্গ ছিল না, যেটা পার্স ব্যাগে ছিল, সেই পার্স ব্যাগের লবঙ্গটা অথবা বুক পকেটে যে লবঙ্গটা রেখেছিলেন সেই লবঙ্গটি হাতে তুলবে। তারপর 4 রাস্তার মোড়ে সেই লবঙ্গটি ফেলে দিবেন এবং আবার পা দিয়ে মারিয়ে আপনি আপনার বাসার পথে রওনা দিবেন। খবরদার পিছন দিকে তাকানো যাবে না এবং আপনি বাসায় যাবেন। এই টোটকাটি যদি করতে পারেন তো বাসায় ঢোকার আগ পর্যন্ত কিন্তু আপনি পিছন দিকে তাকাতে পারবেন না, ওই লবঙ্গটা ফেলে দেওয়ার পর। তো আপনি তারপর বাসায় যাবেন। এই টোটকাটি অত্যন্ত শক্তিশালী একটি টোটকা। এটি প্রয়োগ করে অনেকেই চাকরি পেয়েছে, তার কাঙ্ক্ষিত চাকরিটি পেয়েছে তার যোগ্যতা অনুসারে। তো আপনারা এইটা করতে পারেন, এই পদ্ধতিটা আপনারা প্রয়োগ করতে পারেন এবং আপনারা এর সুফল ভোগ করতে পারেন। দর্শকবৃন্দ, মনে যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো টোটকা কাজ করে না। আপনার বিশ্বাসই আপনার শক্তি। আপনি বিশ্বাস রেখে কাজটি করুন, ফল আপনি অবশ্যই পাবেন। তাহলে আজকের পর্ব এখানেই সমাপ্ত। নমস্কার, আমি অ্যাস্ট্রো দাদা। পরবর্তী এপিসোডে থাকবে কোনো একটি নতুন পর্ব থাকবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন যে আপনারা কোন কিছু জানতে চান। কোনো কিছু আপনারা জানতে যদি চান তাহলে নিশ্চয়ই আমার কমেন্টে লিখে দেবেন যে দাদা এটার সম্পর্কে জানতে চাই। তো আমি নেক্সটে সেই টপিকে ভিডিও বানানোর জন্য তৈরি থাকব। আজকের এ পর্যায়ে আমি আমার এপিসোডটি শেষ করছি। আশা করি এই টোটকাটি ব্যবহার করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত চাকরিটি পাবেন এবং পেলে পর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে দাদা আপনার টোটকাটি কাজ করেছে। আপনাদের উৎসাহই আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তো আজকের পর্ব এখানেই সমাপ্ত।